টেলিভিশন নাটকের অঘোষিত সম্রাজ্ঞী তিনি, যার হাসি আর কান্নার সাথে একসময় কেঁদেছে পুরো বাংলাদেশ। রোমান্টিক নায়িকা থেকে শুরু করে সাইকোপ্যাথ কিংবা সংগ্রামী এক নারী, সব চরিত্রেই তিনি অনবদ্য। বলছি বর্তমান সময়ের অন্যতম সেরা এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর কথা। 2009 সালের লাক্স সুন্দরী থেকে শুরু করে আজকের প্রিয় মালতী, কিভাবে তৈরি হলো মেহজাবিনের এই বিশাল সাফল্যের সাম্রাজ্য, চলুন জেনে নেওয়া যাক। 1991 সালের 19 এপ্রিল চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মেহজাবিন চৌধুরী। 5 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তবে তার বাবার চাকরির কারণে শৈশব ও কৈশোর কেটেছে দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ইন্ডিয়ান স্কুল সোহার এবং ইন্ডিয়ান স্কুল মাস্কাটে পড়াশোনা করেন তিনি। ছোটবেলা থেকেই ফ্যাশন ও গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। মাত্র 13 বছর বয়সেই মধ্যপ্রাচ্যে বিশ্ববিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড ডি ডামাসের মডেল হয়েছিলেন তিনি। 2007 সালে দুবাই থেকে বাংলাদেশে ফিরে আসেন মেহজাবিন। এরপর শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেন। 2009 সালটি ছিল মেহজাবিনের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ওই বছর তিনি লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান। নিজের মেধা, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের জোরে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি জিতে নেন চ্যাম্পিয়নের মুকুট। এরপর 2010 সালে ইফতেখার আহমেদ ফাহামি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়। বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এরপর বাংলালিংকের কাস্টমার কেয়ার গার্ল হিসেবে বেশ কয়েকটি দর্শকপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে রাতারাতি সারা দেশে পরিচিতি পেয়ে যান তিনি। 2013 সালে প্রচারিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি মেহজাবিনকে অভিনেত্রী হিসেবে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে 2017 সালে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে বড় ছেলে নাটকটি অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ 13 বছরের টিভি ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় 500-র বেশি নাটকে। পুনর্জন্ম, চম্পা হাউস কিংবা চিরকাল আজের মতো মাস্টারপিসগুলো প্রমাণ করে তিনি শুধু গ্ল্যামারাস নন, একজন জাত অভিনেত্রী। 2020 সালে থার্ড আই নাটকের মাধ্যমে তিনি গল্পকার হিসেবেও আত্মপ্রকাশ করেন। ঝুলিতে পুরেছেন একাধিক মেরিল প্রথম আলো এবং চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। টিভি নাটকে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পর নিজেকে আরও ভাঙার জন্য মেহজাবিন পা রাখেন ওটিটি প্ল্যাটফর্মে। সাবরিনা, রেডরাম, দ্য সাইলেন্স, আরারাতের মতো ওয়েব সিরিজে তার সিরিয়াস এবং ডার্ক চরিত্রগুলো দর্শকদের মুগ্ধ করে। তবে মেহজাবিনের মুকুটে সবচেয়ে বড় পালকটি যুক্ত হয় চলচ্চিত্র অভিষেকের মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা সাবা 2024 সালে মর্যাদাপূর্ণ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। এরপর 2024 সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সংখ্যা দাশগুপ্ত পরিচালিত সিনেমা প্রিয় মালতী। একজন সন্তান সম্ভবন নারীর জীবন সংগ্রাম তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা সমালোচক ও দর্শকদের মাঝে বিপুল প্রশংসা কুড়িয়েছে। ক্যারিয়ারের মতো মেহজাবিনের ব্যক্তিগত জীবনটাও যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। মিডিয়ায় দীর্ঘ সময় কাজ করলেও নিজের প্রেমকে সবসময় পর্দার আড়ালেই রেখেছিলেন তিনি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2025 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা। মেহজাবিন জানান 2012 সালের 9 এপ্রিল তাদের প্রথম দেখা হয়েছিল। মাত্র 15 মিনিটের সেই পরিচয়ে রাজীবের ভাঙা দাঁতের মিষ্টি হাসিতে মন দিয়েছিলেন তিনি। দীর্ঘ 13 বছরের লুকানো প্রেম, হাসি, কান্না আর মান অভিমানের পর অবশেষে ভালোবাসার জয় হয়। একজন সাধারণ মেয়ে থেকে আজকের সুপারস্টার মেহজাবিন চৌধুরীর এই জার্নি শুধু ভাগ্যের জোরে হয়নি। এর পেছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম, সঠিক স্ক্রিপ্ট নির্বাচন এবং প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে গড়ার অদম্য সাহস। মেহজাবিন প্রমাণ করেছেন যে সততা আর ডেডিকেশন থাকলে যে কোনো স্বপ্নই ছুঁয়ে দেখা সম্ভব।